আসসালামু আলাইকুম। আমরা এখন 24 নম্বর অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কটা খুবই সহজ এবং খুবই মজার একটা অঙ্ক। দেখেন, আমরা একটু পড়ার চেষ্টা করি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার। একটা দৈর্ঘ্য একটা চৌবাচ্চা কল্পনা করব। এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান দেয়া আছে। দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। তো বলতেছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হলে চৌবাচ্চায় কত লিটার পানি আছে। কত লিটার পানি আছে, পানির ওজন কত, মানে লিটারে, এবং পানির ওজন যেটা সেটা হচ্ছে কিলোগ্রামে বা কেজিতে আপনাকে কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আসেন হোয়াইট বোর্ডে চলে যাই। দেখেন, ধরেন এই যে এরকম একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। প্রশ্নে এই যে এরকম দেখেন, প্রশ্নে দেয়া আছে 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কোনটা, যেটা বড় আর কি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে এটা দৈর্ঘ্য, এটা বড় না, এইটার বড় সাইজ, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত মিটার, 5 মিটার। ওকে, 5 মিটার। প্রস্থ, এই যে ছোট যেটা সেটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ হচ্ছে কত মিটার, 4 মিটার, 4 মিটার। ওকে, আচ্ছা, উচ্চতা, উচ্চতা কোনটা, এই যে এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত, এইভাবে আছে যে উপরে থেকে শুরু করে নিচ পর্যন্ত, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা কত মিটার, উচ্চতা হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটা হচ্ছে 3 মিটার। এখন আপনাকে বলছে যে এইখানে কত লিটার পানি ধরে, এই যে পুরো এই জারটার মধ্যে কত লিটার পানি ধরে, লিটার, কত লিটার পানি ধরে আপনাকে বের করতে হবে। ওকে, এটা লিটারে বের করতে হবে এবং আপনার কেজিতে বের করতে হবে। এই টাইপের অঙ্ক খুবই মজার। আপনাকে একটা চৌবাচ্চায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি দিয়ে দেওয়া হয়, আপনি অনায়াসেই বলতে পারেন যে সেখানে কত লিটার পানি আছে বা সেখানে কত লিটার পানি ধরবে। এখন কথা হচ্ছে আপনাকে টেকনিক জানতে হবে। আপনাকে টেকনিক জানতে হবে, তাহলেই কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন। দেখেন কি করব আমরা, আমরা করব কি, এই যে দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্যের ইনফরমেশন, এই যে প্রস্থের ইনফরমেশন, এই যে উচ্চতার ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশনকে আমরা একসাথে করব। দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে তিনটা, এই তিনটাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা কি পাবো জানেন, আমরা পাবো হচ্ছে আয়তন। ওকে, এই তিনটাকে একসাথে করলে আপনি পাবেন হচ্ছে আয়তন। আপনি যখনই আয়তন পাবেন, তখন সেই আয়তনকে আপনি কনভার্ট করতে পারবেন হচ্ছে কিসে, কনভার্ট করতে পারবেন হচ্ছে ঘন সেন্টিমিটারে, ঘন সেন্টিমিটারে। আর ঘন সেন্টিমিটারে যদি আপনি কনভার্ট করতে পারেন, তাহলে কাজ শেষ। কারণ ঘন সেন্টিমিটার আমরা জানতে পারলেই আমরা খুব সহজেই আমরা বের করতে পারি লিটার বা কেজি। লিটার, ওই ঘন সেন্টিমিটারকে আমরা লিটার অথবা কেজিতেই তখন আবার কনভার্ট করতে পারবো। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ। ওই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিবে আর বলবে যে আমাকে তুমি কি বের করে দাও, সেখানে কত লিটার পানি ধরে আমাকে বের করে দাও। তাহলে ওটাকে তিনটাকে গুণ করবেন, আয়তন হয়ে যাবে। ওই আয়তনকে ঘন সেন্টিমিটারে কনভার্ট করবেন, ঘন সেন্টিমিটারকে আপনি লিটারে কনভার্ট করবেন। এখন সেটা কিভাবে করব, আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল আমরা দেখার চেষ্টা করি। দেখেন, দেয়া আছে যে দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে আপনি সহজেই লিখতে পারেন যে অতএব আয়তন, আপনি সহজেই লিখতে পারেন হচ্ছে আয়তন। তাহলে আমরা লিখি আয়তন, আয়তন হচ্ছে 5, তিনটাকে গুণ করব, 5, 4, আরেকটা কত 3, এত ঘনমিটার, ঘন মিটার। ওকে, আচ্ছা, এখন দেখেন 4 5 20, 3 20 কত হয়, 3 20 60, 60 ঘন মিটার। এখন এই 60 ঘন মিটারকে আপনি কি করবেন, আপনি হচ্ছে সেন্টিমিটার বানাবেন, ঘনমিটারকে সেন্টিমিটার। এখন
আহ, ঘনমিটারকে সেন্টিমিটার যদি বানাইতে চান তাহলে কি করতে হবে? তাহলে 10 লাখ দ্বারা গুণ করতে হবে। কেন? আসেন দেখাই। 60 গুণ 10 লাখ, ঘন সেন্টিমিটার বানানোর জন্য আমরা 10 লাখ দিয়ে কি করব? গুণ দিব। ওকে, দেখেন 1 2 3 1 2 3 6টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লাখ। কেন এত ঘন সেন্টিমিটার? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি ঘনমিটারকে সেন্টিমিটারে বানাবো, কারণ এক ঘন সেন্টিমিটার, এক ঘন এক ঘন মিটার, মিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার? 10 লাখ। 3 4 5 6, 3 3 6 এত ঘন সেন্টিমিটার। ওকে, এই জন্য এখন দেখেন তাহলে কত হয়? 60 1 2 3 1 2 3 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমি আয়তনকে করলাম ঘন সেন্টিমিটার। এখন আমি সহজেই লিটার বানাতে পারবো। এইখানে আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে 1 ঘন সেন্টিমিটার হচ্ছে 10 লাখ ঘন সেন্টিমিটার, আর 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এই দুইটা কিন্তু এলোমেলো করা যাবে না, ঠিক আছে? দুই বিষয়, দুইটা এলোমেলো করা যাবে না। হুম, তো আমরা করি, এখানে একটু সাইড নোট আমরা দিয়ে দিব আপনাদের বোঝানোর জন্য। একটু নিচের দিকে আমি সাইড নোট দিই, এখানে একটু আরেকবার একটু আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে 1 ঘনমিটার। 1 ঘনমিটার যদি আমি বলি, 1 ঘনমিটারকে যদি আপনি ঘন সেন্টিমিটারে বানাতে চান, সেটা হয়ে যাবে কত? 10 লাখ ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, ওকে। আর ঘন সেন্টিমিটার। আর আমি যদি বলি যে 1 লিটার, লিটার যদি বলি, সেক্ষেত্রে 1 লিটার মানে হচ্ছে কত? 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন ঘন সেন্টিমিটার। কখন 1000 ঘন সেন্টিমিটার? যখন 1 লিটার হয়। আর কখন 10 লাখ ঘন সেন্টিমিটার? যখন 1 ঘন মিটার হয়। এখন আমি এত লক্ষ ঘন সেন্টিমিটার বানালাম, সেটাকে কি করব? আমি লিটারে কনভার্ট করব। তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ। তাহলে কিভাবে লিটারে করব? আমরা এভাবে লিখব যে আমরা জানি লিখব লিটারে করতে হবে। তাহলে আমরা জানি কি, যে 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার, এই 1000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। আমি কেন এই কথাটা লিখছি? কারণ আমি এখন লিটার আমার দরকার, এই জন্য এই যে লিটার দরকার, তাই লিটারকে আমি কনভার্ট করছি লিটারে। 1000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। অতএব 1 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 এত লিটার। অতএব আমার কত ঘন সেন্টিমিটার আছে? এই যে আমার এত ঘন সেন্টিমিটার আছে, এই যে এটা। তাহলে দেখি, এটা 60 দিয়ে 1 2 3 1 2 3 এত ঘন সেন্টিমিটার সমান সমান 1 2 3 1 2 3, নিচে হচ্ছে 1000 এত লিটার। তাহলে 3টা শূন্য বাদ, এখানে 3টা শূন্য বাদ, তাহলে কত হলো? 60,000 লিটার। 60,000 লিটার। ওকে, আচ্ছা 60,000 লিটার। আমি তাহলে কিন্তু একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দেখেন এখানে বলছে যে কত লিটার পানি আছে, তাহলে 60,000 লিটার পানি আছে। আর 60,000 লিটার পানি মানেই 60,000 কিলোগ্রাম, যেটা লিটার সেটাই কিলোগ্রাম। তাহলে ওইটাকে আমরা একটু গুছিয়ে লিখব। আমরা এটাকে লিখব যে 1 লিটার পানির ওজন, আবার আমরা জানি লিখতে পারেন যে আবার
1 লিটার 1 লিটার সমান সমান 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম। অতএব 60,000 লিটার সমান সমান 1 × 1 2 এত কিলোগ্রাম। 60,000 কিলোগ্রাম। তাহলে আমরা দুইটা উত্তর লিখতে পারি, যে দুইটা উত্তর পেলাম, কারণ আমাকে কিন্তু দুইটা উত্তর লিখতে হবে, কারণ একবার লিটারও চেয়েছে আবার পানির ওজনও চেয়েছে। তাহলে আমি এটাও বলতে হবে যে 60,000 লিটার, আবার বলতে হবে 60,000 কিলোগ্রাম। তাহলে উত্তর উত্তর 60,000 লিটার এবং ওজন হচ্ছে, এবং 60,000 কিলোগ্রাম। 60,000 কিলোগ্রাম। কিলোগ্রাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।